নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আমি রুমা আবার হাজির হয়ে গেলাম হাসি খুশিতে একটা নতুন ব্লগের সাথে। এখন আমরা টোটোয় করে সবাই মিলে যাচ্ছি রথের জগন্নাথ দেবের প্রসাদ গ্রহণ করতে। মনে প্রচুর আনন্দ যে জগন্নাথ দেবের প্রসাদ গ্রহণ করার জন্য আমন্ত্রণ আমরা ইসকনের কমিটি থেকে পেয়েছি। যাচ্ছি সবাই মিলে একসাথে। এখন তারকেশ্বর রেলগেট পেরোচ্ছি, এই দিকটায় তারকেশ্বর প্ল্যাটফর্ম, আর এই সোজা চলে গেছে হাওড়া তারকেশ্বর মিউনিসিপ্যালিটি অফিস, আর ওই বিল্ডিংটা তারকেশ্বর গার্লস হাই স্কুল। এইদিকে স্টেশনের রাস্তাটা এসে ডাইরেক্ট বাস স্ট্যান্ডে ঢুকে গেছে। তারকেশ্বর বাস স্ট্যান্ডটা খুব সুন্দর, সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন এবং অনেকটা বড়। আর এই যেখানে রথ আছে এটা হচ্ছে তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড। ওই দূরে দেখতে পাওয়া যাচ্ছে জগন্নাথ দেবের রথ। টোটো থেকে নেমে পড়েছি। বন্ধুরা দেখুন ওই দূরে জগন্নাথ দেবের রথ। একটু চারপাশটা ঘুরিয়ে দেখিয়ে দিই কীরকম। একদিকে আছে এই যে প্যান্ডেল, আর এই দিকে ছোট ছোট স্টল করা আছে, তার একটা অফিস, ইনকোয়ারি অফিস। আর এইদিকে আছে বিভিন্ন জিনিসপত্র বিক্রি করার ছোট্ট একটা স্টল। জপমালা ব্যাগগুলো দেখতে খুব সুন্দর, বিভিন্ন ডিজাইনের আছে। আর এই ফটোটা দেখুন 3 ভাই বোনের, প্রাণ জুড়িয়ে যাচ্ছে। বিভিন্ন আধ্যাত্মিক বই পত্র, ফটো, ইস্কনের নিজস্ব হাতে তৈরি ঘি সব কিছু বিক্রি হচ্ছে। বুক স্টল ছেড়ে যেতে ইচ্ছাই করছে না। এই দেখুন ভগবানের ভোগ ভক্তদের কাছে এসে পৌঁছেছে। ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। চলুন সেই দিকে এগিয়ে যাই যেখানে প্রসাদ গ্রহণের নির্দিষ্ট স্থান স্থির করা হয়েছে। প্রচুর ভক্ত দেখেছেন তো, সব দূর দূরান্ত থেকে এই সোজারাও তার উল্টো রথের মাঝের এই 7টা দিন এখানে প্রচুর ভক্তরা আসেন, এসে সারা দিন কাটিয়ে প্রসাদ গ্রহণ করেন, ঠাকুর পুজো করেন। এই সব আমাদের লাইন এগিয়ে গেছে, অনেকটা ভেতরের দিকেই চলে এসেছি। দেখছেন প্যান্ডেলের গায়ে কারুকার্যগুলো কত সুন্দর, সব তুলি দিয়ে আঁকা, খুব সুন্দর কারুকার্য। লাইনটা আস্তে আস্তে এগুচ্ছে, প্রচুর ভিড়। দেখছেন বাঁশের ব্যারিকেড করা আছে, এই নির্দিষ্ট চ্যানেলের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। আর এই যে ভক্তরা সব প্রসাদ গ্রহণ করছে। আমি বৈশালী আর পারমিতা পাশাপাশি আছি, আমাদের লাইনটা অনেকটাই এগিয়ে গেছে। আর আমরা প্লেট হাতে এগিয়ে যাচ্ছি। প্রথমে 56 ভোগ, তারপর পটল ভাজা, তারপর পড়লো অন্নভোগ, এরপর ডাল, এরপর একটা মিক্সড সবজি, এরপর পনিরের তরকারি, তারপর আমড়ার চাটনি আর পরমান্ন। থালা ভর্তি প্রসাদ নিয়ে নির্দিষ্ট টেবিলে বসে পড়েছি। মনে ভীষণ আনন্দ। ভগবানের এরকম ভোগ আমি কোনোদিনও এর আগে খাইনি। ইসকনের ভোগ কোনোদিনও খাইনি এখানে। বৈশালী, পারমিতার আমি একই টেবিলে বসেছি, আর আমরা ভীষণ ভক্তি ভরেই এই প্রসাদ গ্রহণ করব। আজকে জানেন তো প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, গরমে ঘেমে একদম ক্লান্ত হয়ে যাচ্ছি। কিন্তু এইরকম প্রসাদ গ্রহণের সুযোগ তো সচরাচর পাওয়া যায় না। দেখুন না, তারকেশ্বর ইস্কনের রথ তো প্রত্যেক বছরই হয়, কিন্তু এবছরেই আমি এই প্রথম প্রসাদ গ্রহণ করার সুযোগ পেলাম। আমি জানি প্রসাদের এক কণাও আমি থালার মধ্যে ফেলে রাখবো না, সব একদম খেয়ে নেব। পরমান্নটা খাচ্ছি। খুব সুন্দর রান্নাবান্না, মানে ভগবানের উদ্দেশ্যে দেওয়া ভোগ প্রসাদ আমরা যেগুলো পাই সেগুলো মানে এক্সেলেন্ট কোয়ালিটির হয়। কতবার বাড়িতে চেষ্টা করি যে ওই রকম টাইপের রান্না করব, কিন্তু পারি না। এখনো বহু ভক্ত প্রসাদ নিচ্ছেন, প্রচণ্ড ভিড়, আর অনেক বড় জায়গাটায় এই লনটা জুড়ে খাওয়ানো হচ্ছে। এই টেবিলে রয়েছে আরেকটু প্রসাদ দেওয়ার ব্যবস্থা, এখানে যারা এক্সট্রা করে আবার নেবে তাদের জন্য। এই যে স্টেজটা, এখানে সন্ধ্যে থেকে কিন্তু একদম রাত্রি পর্যন্ত অনুষ্ঠান হয়। প্লেটটা ফেলে দিলাম, আর যে থালায় প্রসাদ খেয়েছি ওই থালাটা আমি ভালো করে ধুয়ে দিচ্ছি। এরকমই সিস্টেম এখানে করা আছে।
এখানে নিজেরা মুখ ফুক ধুয়ে থালাটা ধুয়ে এখানে দেখুন স্বেচ্ছাসেবিকারা প্লেট ফ্লেট সব ধুচ্ছে, ওদের কাছে এটা জমা করে দিতে হবে। চলুন একবার রথের কাছে যাই, সবাই মিলে রথটাকে প্রণাম করে আসি। এসে গেছি জয় জগন্নাথ দেব, রথের চাকা। হ্যাঁ, রথ মানে কি বলুন তো, এই সোজা রথ থেকে উল্টো রথের মাঝের যে দিনগুলো, ওই দিনগুলো বাচ্চাদের মনে আনন্দের আর শেষ থাকে না। মানে ওরা সারা দিন যতক্ষণ সুযোগ পাবে ততক্ষণ রথেতে খেলা করবে। আমার তো পুরো আমার নিজের ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আমার বাপের বাড়ির পাড়া বাড়িতে যে যখন রথটা এসে দাঁড়াতো, আমরা সারা দিন ওই রথেতেই পড়ে থাকতাম। এসেছি, এখানেই জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা মাকে রাখা আছে। এই দিকটায় প্রসাদ গ্রহণের স্থান। আর এই যে ইসকন সোসাইটি সাজিয়েছে গুছিয়েছে দেখুন খুব সুন্দর করে। আমাদের তরফ থেকে আনা কিছু মিষ্টি পত্র আমাদের হেড স্যার ওনাদের প্রভুর হাতে তুলে দিলেন। এই জায়গাটা এত সুন্দর সাজিয়েছেন তো দেখে একদম মন ভরে যাচ্ছে। কিন্তু জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা মা এখন বিশ্রামে। আমাদের সবাইকে প্রভুজি মহামন্ত্র পাঠ করাচ্ছেন। ভীষণ পবিত্র মুহূর্ত এটা, খুব আবেগের। চলুন প্রসাদ গ্রহণ করতে এসেছে ভক্তদের সঙ্গে একটু কথা বলে দেখি। দিদি আপনারা কোথা থেকে এসেছেন? হ্যাঁ, কোথা থেকে এসেছেন? সবাই হরে কৃষ্ণ। ও দিদি আপনারা কোথা থেকে এসেছেন? দেগুড়ি থেকে। এখানে আছেন? আজকে প্রসাদ খেতে এসেছেন? ও, আপনিও দেগুড়ি থেকে? আমি চৌতারা থেকে এসেছেন। রাতের অনুষ্ঠান দেখেন? কতক্ষণ পর্যন্ত দেখেন? কিরকম লাগছে? এত আনন্দ এরকম প্রকাশ করা যাচ্ছে না, তাই না? সারা বছরের এই যে জিনিস ওটা আমরা ভুলতে পারবো না। হ্যাঁ, ঠাকুরের ইচ্ছা যদি আবার থাকে। আপনারা ইস্কনে দীক্ষিত? হ্যাঁ। ইস্কন মন্দির থেকে দীক্ষা নিয়েছেন? না হয়নি। মালা কটা করে হয়নি। ও, কটা করে মালা করেন? 16 মালা। 16 মালা করেন ডেলি? ঠাকুরের মন্দিরে গেলে 32 মালা করি। ওরে বাবরে, একাদশীর দিনে 32 মালা একাদশী করি। ও, নির্জলা উপবাস করি। সারা দিন রাত থেকে জল পর্যন্ত। সত্যি এনাদের সঙ্গে কথা বলে তো আমার একদম মন প্রাণ ভরে গেল আনন্দে। কত কি জানতে পারলাম। এবার আমাদের তো ফেরার পালা, চলুন এগিয়ে যাই। ওই দুর্গা খুঁজে পাওয়া যাচ্ছে না, বুঝলেন তো? রাস্তা হারিয়ে ফেলেছি, কোথায় কখন থাকে কে জানে। গুটি গুটি পায়ে এগিয়ে আসছি টোটোর সন্ধানে। কিন্তু এই তারকেশ্বর বাস স্ট্যান্ড প্রিয় জায়গা, আই লাভ তারকেশ্বর। দাঁড়িয়ে গেছি আমরা সবাই, মেমোরি হিসাবে রেখে দেবো। ভীষণ প্রিয় জায়গা এটা আমার, খুব পছন্দের বাস স্ট্যান্ড। এত বড় বাস স্ট্যান্ড, সত্যি খুব সুন্দর একদম। কেমন আছিস? হ্যাঁ, খেতে এসেছিলাম। আচ্ছা, এটা দিদির ছেলে? বাহ, হ্যাঁ। টোটো করে ফিরছি আমরা, আর টোটো চালক হিসাবে যাকে পেয়ে গেছি সে আবার এক্স স্টুডেন্ট। বহু বছর পর দেখা হলো, ভীষণই ভালো লাগছে। গল্প করতে করতে যাচ্ছি, সব পুরনো দিনের কথা বলছে। যখন ও স্কুলে পড়তো তখন আমাদেরকে কতটা ভয় পেত না পেত সেসব কথা বলছে।
তো বন্ধুরা দেখুন খুব সুন্দর একটা মেমোরি ও শেয়ার করছে। জানি আপনারা রাস্তার বাবু তাই না? ওরা স্টুডেন্টের ক্লাস পরিস্থিতি অনুযায়ী করতে হচ্ছে কাজ। সারা দিনটা খুব ভালোই কাটলো বন্ধুরা। খুব শিগগিরই আবার এক নতুন ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ খুব ভালো থাকবেন, সঙ্গে থাকবেন, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে আজকে প্রথম, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।